হ্যালো বন্ধুরা, এখন আমি জোকার 2 এর ট্রেলারের রিয়াকশন দেবো। তো আলটিমেটলি ট্রেলারটা কিন্তু এসে গেছে। ওয়াকিন ফিনিক্স আবারও সেই জোকার ভূমিকায় আসবে এবং লেডি গাগা এখানে হার্লি কুইনের ভূমিকা আসবে। তো লেডি গাগার জন্য কিন্তু একটা টাফ হতে চলেছে, কারণ মার্গট রবি যেই জিনিসটা সেট করেছে হার্লি কুইনে, লেডি গাগা কি সেটা ম্যাচ করতে পারছে সেটা কিন্তু দেখতে হবে। আগে ট্রেলারটা দেখি কীরকম করেছে, তারপর এটা নিয়ে কথা বলছি। Arthur Fleck had Gotham like a hurricane. The trial of the century. They believe Arthur Fleck to be some kind of martyr. Well, he's not. There's a monster. When I first saw Joker. অক্টোবর 4-এ সিনেমাটা আসছে, তবে একটা জিনিস বলতে হয় যে একটা 5 অক্ষরের পাগলা লোকের জন্য তার পাগলামিটা কোন পর্যায়ে যেতে পারে, তার সঙ্গে যদি একটা 5 অক্ষরের পাগলি সে জড়ো হয়, তার উদাহরণ হবে এই সিনেমাটা। এই সিনেমাটা রীতিমতো মানে মানে ধ্বংস হতে চলেছে, মানে তাবাহি মাচায়গা বলে না, ওরম ব্যাপার পুরোপুরি। একে জোকারে লক্ষানি, তার উপর আবার হার্লি কুইন, মানে দুজনে এসে গথাম সিটি মানে লেনেকে দেনে কার দেঙ্গে এরকম ব্যাপার হয়ে যাবে। আলটিমেটলি তাদের এখানে কি হয়, জোকার যে লাস্ট সিনেমা মানে আগের পার্টে যেখানে দেখেছিল রবার্ট ডিনারের ক্যারেক্টারে যখন মেরে দিয়েছে, সেই সাজাটা সে কাটছে এখানে, এবং তার সাথে হার্লি কুইনের দেখা হচ্ছে। হার্লি কুইনকে দেখে হার্লি কুইন মনে করছে যে জোকার যেটা করছে সেটাই ঠিক, আমার মতো কেউ একজন আছে। সিমিলারলি জোকার এবং হার্লি কুইনের মধ্যে একটা প্রেমের অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। জোকার এবার মনে করছে যে তার যে মাইন্ডসেট বা সে যেই জিনিসগুলো ভাবে, সিমিলারলি এরকমই একজন ভাবে যে তার লাইফে এসছে, সে একটা নতুন দিক খুঁজে পেয়েছে, তার লাইফে রোম্যান্স জিনিসটা এসছে, যেখানে তাকে এই সিনেমাটার ট্রেলারটা পুরোটাই কিন্তু মিউজিক্যাল করা হয়েছে। আমি জানি না পুরো সিনেমাটা মিউজিক্যাল করা হবে কিনা, বাট এই যে ক্যারেক্টারটা আসছে তার মধ্যে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল যখনই চলে আসে, তখনই কোথাও একটা মিউজিক চলে আসে, সেইটাকে খুব সুন্দরভাবে এখানে ইউজ করেছে। এবং হার্লি কুইনের ক্যারেক্টারটা আসার পর জোকার তো একটা সাজা কাটছে, সেই সাজাটা থেকে কি সে বেরোতে পারছে নাকি সে আরও ফেঁসে যাচ্ছে, এবং তার মাঝখানে এই হার্লি কুইন আসার পর তারা নতুন করে কি আরও এমন জিনিস করে যেটা এই শহরটা আরও বেশি মানে তাদের পেছনে লেগে পড়ে। কারণ একটা জায়গায় দেখাচ্ছে জোকারকে অনেকে তাড়া করছে, জোকারকে ইন্সপিরেশন নিয়ে কিন্তু অনেকে জোকার মতো মাস্ক পরে আছে, কিন্তু জোকারের মতো একই রকম সে যে তাকে তাড়া করছে, তারা কে, তাদের কি উদ্দেশ্য, জোকারকে কেনই বা তাড়া করছে, এবং সে কি সেখান থেকে কীভাবে পালাচ্ছে, এবং হার্লি কুইনের ক্যারেক্টারের সাথে সে কী কী করছে, এবং যেটার পেছনে গথামের পুলিশ, মেয়র সবাই কি পাগল হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি কি তারা ধরা পড়ছে নাকি জোকার সেখান থেকে বেরিয়ে আসতে পারছে সেই কেস থেকে, আর নতুন কেস কি হচ্ছে, এবং জাজকে যেই জায়গাটা দেখালো দাম করে মারলো জাজের মাথায়, তারপরেই বা কী হবে, এই নিয়ে কিন্তু সম্পূর্ণ সিনেমাটা থাকবে আশা করি। আপাত দৃষ্টিতে এইটুকু আমার দেখে মনে হলো। তবে হ্যাঁ, যদি পারফরমেন্সের কথা বলি, ওয়াকিন ফিনিক্স আবারও সেরা, মানে অস্কার যদি আবারও তাকে দেওয়া হয় কোনো ভুল হবে না। তবে জানি না ওয়াকিন ফিনিক্স আগেরটার পাওয়ার এই পার্টটাতে তার পারফরমেন্সটা ওইটাকে ম্যাচ করাতে তাকে কিন্তু বেশ ভালো রকম খাটতে হবে, কারণ একটা কিন্তু সেট তৈরি করে দিয়েছে, সেটার পেছনে কিন্তু অনেকটা বেশি মানে কঠোর পরিশ্রম দরকার। অন্য কেউ করলে তার দিক থেকে সে জিরো থেকে তৈরি করতো, কিন্তু ওয়াকিন ফিনিক্স কিন্তু একটা জায়গা তৈরি করেছে, সে আবারও সেই জিনিসটা প্লে করবে, তার করাটা তো ইজি হবে, কিন্তু তার আউটপুটটা সেটা যেন অডিয়েন্স আগেরটার মতোই যেন চমকপ্রদ হয়, সেটা তার দেখার বিষয়। এবং লেডি গাগার যদি কথা বলি পার্টিকুলার জায়গা, মার্গট রবি কিন্তু এই রোলটা যেরকমভাবে সেট করে দিয়েছে, মানে সেটা একটা মাইলস্টোন পৌঁছে গেছে, মানে সেটার পপুলারিটির নেক্সট লেভেলে। লেডি গাগার পারফরমেন্স কিন্তু এখানে ততটাই ভালো হওয়ার প্রয়োজন। লেডি গাগার সিরিয়াস সিনগুলোতে কিন্তু লেডি গাগা সেগুলোকে আমার ভালো লাগে, কিন্তু এই মানে হার্লি কুইনের যেই ম্যাড ক্যারেক্টারটা পাগলামি যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, সে যেই জিনিসগুলো করে সেইটা কীরকম করে সেটাই কিন্তু এখন দেখার মতো বিষয়। লেডি গাগার জন্য কিন্তু একটা চাপ বলা যায়, কারণ তাকে সেই রোলটা কিন্তু প্লে করতে হবে, জোকারের সাথে ম্যাচ করে কিন্তু তাকে করতে হবে, তবে কিন্তু সে অ্যাপ্রিসিয়েট হবে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো দেখা যাক সিনেমাটা কীরকম হয়। আমার তো ট্রেলারটা বেশ ভালো লাগলো, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশান জোকার 2-এ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।